হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আচারি বেগুন রেসিপি। আর যেটা কিন্তু একদম সিক্রেট মশলা সহ এই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ফার্স্টে যেটা করবো, এখানে একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি কিছু শুকনো উপকরণ। এখানে নিয়ে নিয়েছি 7-8 কোয়া রসুন, নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি এখানে মৌরি, আর নিয়ে নিয়েছি এখানে গোটা ধনে, আর কিছুটা পরিমাণে সাদা সর্ষে ও কালো সর্ষে। তো গ্যাসের আঁচটা একদমই লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু নাড়াচাড়া করে একটু ঠান্ডা হলে তারপরে ওগুলোকে আমি গুঁড়ো করে নেব। তারপরে আবার কড়াই গরম করে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে সরিষার তেল। তারপরে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি কালো জিরে। এদিকে আমি একটা বড় সাইজের বেগুনকে ডুমো করে কেটে লবণ জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে করে সমস্ত যে পোকা আছে সেগুলো বেরিয়ে যাবে, আর যদি কোনো নোংরা থাকে সেটাও জলের মধ্যে বেরিয়ে আসবে। আর এদিকে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের ডুমো করে কাটা পেঁয়াজ। এবার দেখেছো এখানে তেলটা কিন্তু খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে, আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখবে। এবার কালো জিরেটা তেলের মধ্যে দেওয়ার পর এটা ভালো করে গরম করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা করে এখানে ভেজে নেবো। তবে পেঁয়াজটা কিন্তু এখানে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু কালার আসলেই চলবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একদমই লোতে রাখতে হবে। তো গ্যাসের আঁচটা লোতে রেখে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর যেটা করব, এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনটা। এবার বেগুনটা কেটেও এখানে দেওয়ার পর আবার বেগুনটাকেও কিছুক্ষণের জন্য এখানে ভেজে নেব। তো গ্যাসের আঁচটা একদমই লো টু মিডিয়ামে রেখে বেগুনটা কিন্তু এখানে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, দেখতেই পাচ্ছ। আর খুব একটা কিন্তু এখানে ভাজার দরকার নেই, হালকা করে বেগুনটা ভাজলে কিন্তু হবে। এবার বেগুন আর পেঁয়াজটা সুন্দর করে ভাজার পর এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার এটা বেগুনের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে বেগুনের সাথে বেশ ভালোভাবে এটাকে ভেজে নেবো। তো গ্যাসের আঁচটা একদমই লো টু মিডিয়ামে রেখে এটা আমি করে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এগুলোকে হালকা একটু নরম করে নেব, আর গ্যাসের আঁচটা একদম লোতে রাখবে। তো দেখতেই পাচ্ছ বেগুন আর টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর সম্পূর্ণ কাজটা করতে একটু ধৈর্য লাগবে, তো তোমরা কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা করবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা, দিয়ে দিচ্ছি আমি একটুখানি স্বাদের মতন চিনি, দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার এই শুকনো মশলাগুলো দিয়ে আবার এর মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। আর এখানে কিন্তু ছোটো চামচের 1 চামচ করে এই মশলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম। এবার এখানে টমেটো, বেগুন সমস্ত কিছু বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যেটা করব, সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণ দেওয়ার পর যেটা করব, আবারও এর মধ্যে সমস্ত কিছু এগুলোকে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মেশাতে মেশাতে কিন্তু এগুলো বেশ নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না। তো শুকনো উপকরণগুলো কিন্তু আমি এখানে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে একটু এগুলোকে এইভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে একটু আমি ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর কিন্তু সব কিছু নরম হয়ে গেছে। আর একটু এইভাবে করেই তোমরা একটু ভেঙে নেবে, এতে কিন্তু বেশ স্বাদটা ভালো আসবে। এবার যে শুকনো মশলাটা আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে নেওয়ার পর এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারো। তো এবার এটা বেগুনের মধ্যে দিয়ে বেগুনের সাথে আবারও এটাকে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর করে কিন্তু এটা বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রেভি গ্রেভি টাইপের এটা হয়ে গেছে। আর এটা কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে। তো সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। গরম মশলা দিয়ে আবার এই বেগুনের সাথে গরম মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল।
অপরদিকে আমি কিছু পরিমাণে তেঁতুল আমি জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম। একদম সবার শেষে কিন্তু এই তেঁতুলটা এখানে দিয়ে দিতে হবে। আর এই স্বাদটা কিন্তু যে আচারে বেগুন সেটাকে একদমই বেশ ভরিয়ে তোলে। তো ওই জন্য তোমরা চেষ্টা করবে সবার শেষে কিন্তু অল্প পরিমাণে তেঁতুল জলের মধ্যে গুলে এটাকে বেগুনের সাথে দিয়ে দিতে। দিয়ে দেওয়ার পর আবারও এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য একদম কিন্তু রেডি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু রেডি হয়ে গেল আমাদের আচার।